হাই, আমি জাহিদ হাসান আর আপনারা দেখছেন জাহিদ মুভি পয়েন্ট। এখানে আমি মুভির রিভিউ, রেটিং এবং আমার ব্যক্তিগত কিছু বিশ্লেষণ দিয়ে থাকি, তা একদমই স্পয়লার মুক্ত হয়। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যায়। তো কালকে রাতেই আমি একটা পোস্টার দেখি। তো পোস্টারের মধ্যে লেখা ছিল যে প্রিন্স মুভির শুটিং নাকি 3 দেশে হবে, থাইল্যান্ড, চায়না এবং বাংলাদেশ। ঠিক আছে, তো আমার জানা নেই যে আগে কোন মুভিতে আসলে 3 দেশ মিলে শুটিং হয়েছিল, ঠিক আমি জানি না। যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না হয় তাহলে আমি বলবো যে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সুন্দর একটা জিনিস। কারণ বাংলাদেশের সিনেমায় আস্তে আস্তে যে আন্তর্জাতিক পর্যায়ে যাইতেছে, তো সেটার একটা শুরু বলা যায় যে 3 দেশ মিলে একটা শুটিং হইতেছে। এখন চায়নাতে আগে আমার জানা মতে, চায়না এবং থাইল্যান্ডে আগে কখনো যে বাংলা মুভির শুটিং করা হয়েছিল এটা ঠিক জানি না, হয়তো বা গানের কোনো শুটিং করা হতে পারে, কারণ গানের বিভিন্ন রকমের শুটিং বিভিন্ন দেশে করা হয়, তো সেটা স্বাভাবিক বিষয়, তো সেটা কোনো বড় বিষয় না। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু অলরেডি সোলজার মুভির শুটিং এর কাজে ব্যস্ত আছে এবং সে তার লুকও চেঞ্জ করে ফেলছে। তো সেই জন্য সোলজারের পরে যে প্রিন্স মুভিটা হবে এটা আমরা সবাই জানি, কারণ প্রিন্স মুভিটা এখন অনেক টাইম আছে, কারণ যেহেতু ঈদ উল ফিতরে রিলিজ করা হবে, তো সে কারণে অনেক টাইম আছে। আর যতটুকু পর্যন্ত আমি জানছি যে সোলজার শেষ হওয়ার পরে মেগাস্টার শাকিব খান প্রিন্স মুভির জন্য নিজের লুক, ফিটনেস এবং চেঞ্জ করতে থাকবে। তো জানা মতে, মানে ডিরেক্টরের ভাষ্য মতে, অর্থাৎ আবু হায়াত মাহমুদের ভাষ্য মতে, যে প্রিন্স মুভিটা নাকি আনুমানিক 1.5 থেকে 2 মাস শুটিং হবে। তো 3 দেশ মিলে 1.5 থেকে 2 মাস শুটিং হবে। এবং আমরা কিছুদিন আগেও জানতে পারছি যে প্রিন্স মুভির প্রডিউসার চায়নার একজন প্রডিউসার নাকি প্রিন্স মুভিতে যুক্ত হয়েছে। তো প্রিন্স মুভির আলাদা আলাদা কাস্টিং গুলা আসলে জানানো হইতেছিল যে কে কোন জায়গায় সিলেক্ট হয়েছে, কে কোন জায়গায় চুক্তিবদ্ধ হয়েছে, ফাইটিং ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, তো আলাদাভাবে কিছু আমরা জানতে পারছি। ঠিক আছে, কিন্তু প্রিন্স মুভিতে একমাত্র শাকিব খান ছাড়া আর কে কাজ করতেছে সেটা কিন্তু আমরা জানি না। যেমন নায়িকা কে, আমরা সবাই জানি প্রিন্স মুভির মধ্যে নাকি 3 জন নায়িকা থাকবে, তো তার মধ্যে বাংলাদেশে থাকবে 2 জন এবং বাইরের 1 জন আনুমানিক। তো কোন নায়িকা কে সিলেক্ট হয়েছে আসলে এগুলো কিন্তু এখন আমাদের কিছু জানানো হয়নি। হয়তো বা সোলজার মুভিটা শেষ হওয়ার পরে আস্তে আস্তে কাস্টিং শুরু হবে, তো তখন আমরা জানতে পারবো। এখনো কিন্তু আমরা বিভিন্ন রকম ধোঁয়াশার মধ্যে আছি যে তানজিদ তিশা সাইন হয়েছে, এই সেই, আসলে এগুলো এখনো কোনো কনফার্ম নিউজ না, কারণ প্রডিউসার অথবা প্রিন্স মুভির টিমের পক্ষ থেকে আসলে এগুলো কখনোই এখন পর্যন্ত কিছু বলে নাই। আর সত্যি বলতে তারা বাজেটও বলে নাই, তারা শুধু একটা বাজেট বলছে যে মুভির একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা ভালো লার্জার দ্যান লাইফ মুভির জন্য যতটা বাজেট দরকার ঠিক তারা ততটা ইনভেস্ট করবে। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা ভাবতে পারি যে বাজেট মোটামুটি ভালোই হবে, কারণ বরবাদে আমরা দেখতে পাচ্ছি মেহেদী হাসান ভাই কিন্তু প্রচুর একটা লার্জার দ্যান লাইফের একটা মুভি তারা দিয়েছিল। ঠিক আছে, যে মুভির মধ্যে তারা হেলিকপ্টার ইউজ করছে, এছাড়া ফোর্স বাহিনী, তারপরে প্লেস গুলা মাথা নষ্ট সুন্দর ছিল। এবং মেকিং যদি বলি, আমি বলবো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মেকিং মুভি হলো বরবাদ। ঠিক আছে, আমার মতে বাংলাদেশের সবচেয়ে বেস্ট মুভি মেকিং যদি একটা মুভি নাম বলেন যে আপনারা যে সবচেয়ে ভালো মুভি মেক করা হয়েছে, তৈরি করা হয়েছে, তাহলে আমি বলবো যে বরবাদ মুভিটা আসলে ঠিকঠাক ভাবে তৈরি করা হয়েছে। এত সুন্দর একটা ভাবে রিপ্রেজেন্ট করছে আর কি, যেটা যদি আমি বলতে পারি যে এত সুন্দরভাবে তারা করছে। যদি আমরা অন্যদিক দিয়ে বিচার বিবেচনা করি যে আসলে প্রিন্স মুভিটা কেমন হতে চাইতেছে অথবা কিভাবে তৈরি হবে, তো পরিচালকের ভাষ্যমতে, আবু হায়াত মাহমুদ ভাষ্যমতে, যে প্রিন্স মুভিতে গ্যাংস্টার মাফিক থাকবে, রোমান্টিক গল্প থাকবে, ড্রামা থাকবে, সাসপেন্স থাকবে, মানে সে একটা ফুল প্যাকেজ দিতে চাইতেছে। আসলে আমরা যেরকম মুভিটা আসলে প্রিন্স মুভিতে যেরকম এক্সপেকটেশন করছিলাম যে সামনে একটা গ্যাংস্টার মাফিক মুভি হবে, যেটা আসলে প্রচুর পরিমাণে মারামারি হবে, একটা কাহিনী থাকবে অন্যরকম, আসলে তেমন হবে না। যতটুকু আমরা মানে আবু হায়াত মাহমুদ আমাদের বলছে যে একটা ফুল প্যাকেজ থাকবে, যে জায়গায় ড্রামা থাকবে, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, সাসপেন্স থাকবে, থ্রিলার থাকবে, সবকিছু এক্স্যাক্টলি থাকবে। তো সবকিছু যদি বরাবর হয়ে রাখতে চায়, তো সেই হিসেবে আমার মতে মুভিটা আসলে অনেক ধৈর্য এবং সুন্দর করে একটা স্ক্রিপ্ট লাগবে। কারণ দেখেন, একটা মুভির যদি সুন্দর স্ক্রিপ্ট না হয় তাহলে একটা মুভি কখনোই একটা ভালো মুভি হতে পারে না। আমরা দেখছি যে বরবাদের স্ক্রিপ্টটা কিন্তু নর্মাল ছিল, কিন্তু সেটা প্রেজেন্ট করা কিন্তু একটা সুন্দর একটা পদ্ধতি ছিল, যে পদ্ধতিটার কারণে আসলে বরবাদ মুভিটা ইন্ডাস্ট্রি হিট একটা মুভি, বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করি মুভি, এবং ওভারসিজ মার্কেট থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা আয় করছে, এবং বাংলাদেশের
মেগাস্টার মানে আমাদের মেগাস্টার শাকিব খানকে কিন্তু বিশ্বের কাছে একটা সুন্দর একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে। কারণ আমি দেখছি যে অনেক বড় বড় ইউটিউবাররাও বরবাদ মুভিকে তারা 5 এর মধ্যে 4 অথবা 3.5 রেটিং দিছে। তো এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়, ঠিক আছে। তো সেইভাবে যদি আমরা একটা এক্সপেকটেশন করতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে প্রিন্স মুভির যদি এই সবকিছু মানে একদম সঠিক ঠিকঠাক ভাবে বজায় থাকে, সবগুলো এলিমেন্ট ঠিকঠাক ভাবে রাখা হয় এবং গল্পটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়, তাহলে আমি বলবো যে আমরা হয়তো বা আরো একটা ইন্ডাস্ট্রি হিট মুভি পাইতে চলতেছি, ঠিক আছে। খুব শীঘ্রই আমরা একটা ইন্ডাস্ট্রি হিট মুভি পাবো। আর যদি আমরা বলি যে মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং, তাহলে আমি বলবো যে ভাই আপনি যদি বলেন যে মেগাস্টার শাকিব খান এখনো আগের মতো অ্যাক্টিং করে, আসলে মেগাস্টার শাকিব খানকে আসলে সুন্দরভাবে কেউ ব্যবহার করতে পারে নাই। আর বর্তমানে সে বলবো যে আমাদের বাংলাদেশের পরিচালকরা আসলে ঠিকভাবে তারা ব্যবহার করতে পারে নাই, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে আমাদের মেগাস্টার শাকিব খান নিজের ফিটনেস, লুক, তারপর ডিজাইন, ফ্যাশন ডিজাইন, স্ক্রিপ্ট, টিম, এগুলো অনেক কিছু বিবেচনা কইরা তারপরে কিন্তু সে একটা মুভি সাইন করে। তো এগুলো ইন্ডাস্ট্রি লাগাতার 2টা ইন্ডাস্ট্রি হিট, সুপার হিট, ব্লকবাস্টার মুভি দেওয়ার পরে অবশ্য আমার যতটুকু বিশ্বাস মেগাস্টার শাকিব খান ভালো কিছু দেখে, কিছু ভালো জিনিস দেখতে পেয়ে সে প্রিন্স মুভি সাইন করছে, সোলজার মুভি সাইন করছে, ঠিক আছে। তো এগুলো যদি বিবেচনা করতে চাই তাহলে আমরা একটু হলেও আশা কিন্তু রাখতে পারি, কারণ আমাদের মেগাস্টার শাকিব খানের উপরে আমাদের এমনি আশা আছে, কারণ আমরা জানি সে কেমন অ্যাক্টর, ব্রিলিয়ান্ট অ্যাক্টর, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা বলবো যে আরো একটা ইন্ডাস্ট্রি হিট মুভি আসতে চলতেছে, ঠিক আছে। কিছু মানুষ বলে যে বরবাদ থেকে তাণ্ডবের ভালো স্টোরি ভালো, তা আমি বলবো যে হ্যাঁ ভাই আপনারা ঠিকই বলছেন, ঠিক আছে। কারণ বরবাদের থেকে তাণ্ডবের স্টোরি ভালো, কারণ তাণ্ডবে বিভিন্ন রকমের ক্যামিও ছিল, আর যেহেতু এটা একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করার শুরু ছিল, তো সেই হিসেবে স্টোরি অবশ্যই ভালো রাখতে হবে। মুভির ফার্স্ট হাফ যেমন তেমন ছিল, কিন্তু সেকেন্ড হাফ মুভি খুব ভালো বিল্ড করছিল, খুব ভালো উপরে গেছিল, ঠিক আছে। তো সেই হিসাবে আমার সবচেয়ে বেশি মেগাস্টার শাকিব খানের পরে সবচেয়ে বেশি পছন্দের ক্যারেক্টার ছিল সিয়াম আহমেদের, ঠিক আছে। তো সিয়াম আহমেদের ক্যারেক্টার খুবই সুন্দর হয়েছিল। আমি যদি বলতে চাই 1 নম্বরে ছিল সিয়াম আহমেদের ক্যারেক্টার, একদম 1 নম্বর, ঠিক আছে। আমাদের মেগাস্টারের পরে দ্বিতীয় যদি কেউ ভালো অ্যাক্টিং করে থাকে তাহলে আমার মতে সিয়াম আহমেদ, মানে তার অ্যাক্টিং আমি আগে তার অনেকগুলো কাজ দেখছি, ঠিক আছে। তো সেই কাজের থেকে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট কাজ তার এটাই হইতে পারে। তো দেখেন তাণ্ডব মুভি এতটা ভালো সাফল্য পায় নাই কারণ পাইরেসির কারণে, যেহেতু মুভিটা রিলিজ হওয়ার মাত্র 13 দিনের মাথায় মুভিটা ফুল এইচডি পাইরেসি হয়ে যায়, ঠিক আছে। তবুও যে একটা মুভি 32 থেকে 33 কোটি টাকা আয় করছে, ভাই এটা স্টারডম ছাড়া পসিবল না, ঠিক আছে। এটা একমাত্র মেগাস্টার শাকিব খানের দিয়ে পসিবল, ঠিক আছে। যেমন দেখেন কিছুদিন আগেই আমাদের পার্শ্ববর্তী ভারতের মেগাস্টার সালমান খানের একটা মুভি রিলিজ হয় সিকান্দার। তো ওই মুভিটা কিন্তু মুভি রিলিজ যেদিন হয় ঠিক সেদিনই বিভিন্ন ওয়েবসাইটে ফুল এইচডি মুভিটা রিলিজ হয়ে যায়, ঠিক আছে, পাইরেসি হয়ে যায়। তবুও কিন্তু ওই মুভিটা 200 কোটি প্লাস আয় করছিল, কিসের জন্য? কারণ স্টারডম। ভাই একটা অ্যাক্টরের স্টারডম, মেগাস্টার কাকে বলে? যার নামের উপরে মুভি চলে, ঠিক আছে। তো সালমান খান একটা কথা বলছিল যে আমার মুভি রিলিজ করা লাগবে না, আমার ছবিও যদি হলে স্ক্রিনে 2 ঘন্টা চালায় রাখেন তবুও মুভি সুপারহিট হয়ে যাবে, ঠিক আছে। তো ওইরকম আমি বলবো না যে আমাদের মেগাস্টার শাকিব খানের ওইরকম হবে, ঠিক আছে, এটা একটু বেশি বাড়াবাড়ি করা হয়ে যাবে, ঠিক, আমি এটা বলবো না। কিন্তু আমাদের মেগাস্টার শাকিবের অবশ্যই স্টারডাম আছে। এছাড়া মেগাস্টার শাকিব খান ছাড়া আপনি অন্য কোনো অ্যাক্টরের অথবা হিরোর একটা মুভি রিলিজ হওয়ার ঠিক 12 থেকে 13 দিনের মাথায় ফুল এইচডি পাইরেসি করে দেখেন যে হলে কতদিন চলে এবং কত টাকা আয় করতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু হবে না। দেখেন মেগাস্টার শাকিব খানের সাথেই কিন্তু ইনসাফ মুভিটা রিলিজ হয়েছিল, ইনসাফ মুভি কিন্তু পাইরেসি হয়নি, হয়েছিল কি তাণ্ডব। ভাই এটা নিয়ে পিছনে অবশ্যই কোনো কারণ আছে, ঠিক আছে, কারণ ছাড়া কখনোই এটা পসিবল না আমার মতে। তো যদি আমি বলি যে সেই কারণ ভাই অনেক কিছু, অনেক কথা হয়ে যাবে, এগুলা বাদ। কারণ আমার মেগাস্টার শাকিব খানের পিছনে যে শত্রুর অভাব নেই সেটা আমরা সবাই জানি, নাম বলবো না। এছাড়া অনেক ইন্ডাস্ট্রির মধ্যেই অনেক অনেক শত্রু আছে মেগাস্টার শাকিব খানের, তো এইসব ভাই বলার দরকার নেই। আমি বলতেছিলাম প্রিন্স মুভির কথা। তো প্রিন্স মুভি যদি আমার মতে যদি ওইরকম হয় যে 3 দেশে শুটিং হয়, 3 দেশের শুটিং এ আমরা আলাদা আলাদা ক্লিপস দেখতে পারি এবং আমাদের রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ এটা এই জায়গা চায়না, এটা থাইল্যান্ড। তো এইসব সিনগুলো আমাদের দেখে যদি আমার ভালো লাগে, মানে গানের শুটিং বাদে এমনি যদি মুভির শুটিং হয় তাহলে আমি বলবো যে ভাই তাহলে আমরা একটা মাস্টারপিস দেখতে যেতেছি। এখন আমি আবু হায়াত মাহমুদের আগে কোনো কাজ দেখিনি, কারণ সে আগে কখনো কোনো ফিল্ম তৈরি করে নাই। আমি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের আগে কোনো কাজ দেখিনি, নাটক বলেন এগুলো আমি তা পরে দেখছি, বরবাদ মুভি রিলিজ হওয়ার পরে যখন তার বিষয়ে কথাবার্তা ছিল তারপরে আমি এগুলো জানছি, দেখছি, ঠিক আছে।
তো সেই হিসেবে আমি আবু হায়াত মাহমুদের কোনো কাজ দেখিনি। তো এখনো বরবাদ প্রিন্স মুভির অনেক কিছু আসা বাকি, কারণ জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার রিলিজ হয়েছে, এছাড়া আর কিছুই না। তো আস্তে আস্তে সামনে আরো কিছু আসবে, কারণ সোলজার মুভি রিলিজ হওয়ার পরে যেহেতু মেগাস্টার শাকিব খান প্রিন্স মুভির মধ্যে কাজ শুরু করবে, ফিটনেস চেঞ্জ করবে, লুক চেঞ্জ করবে, তো তখন আমরা আস্তে আস্তে অ্যানাউন্সমেন্ট পোস্টার, তারপর টিজার, ট্রেলার, গান, এগুলো আস্তে আস্তে দেখতে পারবো। এখন ভাই আমি বলবো যে আবু হায়াত মাহমুদ ভাই, আপনি অন্তত ট্রেলার, টিজার এগুলো একটু ঠিকঠাক ভাবে দিয়েন, কারণ আমরা আগের যে মুভিগুলো দেখছি, হয় কেউ টিজার দেওয়ার পরে ট্রেলার দেয় না, অথবা কেউ গানই রিলিজ দেয় না, রাতে 2টা-3টা বাজে গান রিলিজ দেয়। যেমন আমরা দেখছিলাম অন্তরাত্মা মুভিটা, আমি যদি বলি অন্তরাত্মা মুভি, তাহলে বলবো আমার কাছে অন্তরাত্মা মুভি খুবই ভালো লাগছিল একটা মুভি। তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, অন্তরাত্মা মুভিটার রিভিউ কেমন হয়েছিল, রিভিউ কেমন কি, এটা আমি আলাদা একটা ভিডিও বানাবো অন্য একটা ভিডিওতে। তো এটাতে আমি আর বলতে চাইতেছি। তো সব কথার এক কথা ভাই, যদি এইভাবে যেভাবে আমাদের মনে আশা জাগতেছে ওইভাবে যদি মুভিটা আমাদের আশা ফুলফিল করতে পারে, তাহলে বলবো যে আমি আরেকটা ইন্ডাস্ট্রি হিট আমরা মুভি হয়তো খুব শীঘ্রই দেখতে চাইতেছি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আমাদের চ্যানেলে একটা বিশেষ দিন, তো যারা বুঝতে পারেন তারা হয়তো বা খুব শীঘ্রই দেখতে পারবেন অথবা বুঝতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতদিন আমার পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।